আসসালামু আলাইকুম। শিক্ষালাভ প্রসারিত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি। গণিত বিষয় যে তোমাদের শূন্যস্থান থাকে, শূন্যস্থান পূরণ করতে হয় সেই বিষয়ে আমি তোমাদের আজ শেখাবো। যেমন দেখো, যে সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণিনক নেই তাদেরকে ড্যাশ সংখ্যা বলে। তাদেরকে কি বলা হয়? যে সংখ্যার গুণিনক এক আছে এবং ওই সংখ্যা নিয়ে যায়। যেমন 5, যেমন 5-5-এর গুণনীয়ক কি 1 এবং 5, অর্থাৎ দুইটি গুণনীয়ক থাকে, ওই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। তোমরা এখানে লিখবা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এখানে হবে মৌলিক সংখ্যা বলে। একের চেয়ে বড় ভগ্নাংশকে ড্যাশ ভগ্নাংশ বলে। আমাদের ভগ্নাংশ কয় প্রকার? প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা একের চেয়ে ছোট, আর একের চেয়ে বড় ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। ড্যাশ সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। ড্যাশ সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। এখানে হবে তোমাদের যে সংখ্যা প্রতীক কয়টি? 10টি সংখ্যা প্রতীক আছে। সেই 10টি সংখ্যা প্রতীক হলেই হলো সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। তাহলে 10টি সংখ্যা তোমরা এখানে লিখে দেবা। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমরা একটু জায়গা বেশি নিয়ে লেখো, আমি একটু জায়গা কম হয়ে গেছে আমার। এই সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি, ঠিক আছে? এরপর দেখো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান হবে 100 সেন্টিমিটার। এরপর দেখো, 72 ঘন্টা সমান কত দিন? আমরা জানি কি 24 ঘন্টা একদিন, তাহলে 3-24 গুণ করলে কত হয়? 72 হয়। তার মানে এটা হবে 3 দিন। দেখো, সমকোণী ত্রিভুজের একটি ড্যাশ কোণ রয়েছে। কি রয়েছে? একটি সমকোণ রয়েছে। সমকোণী ত্রিভুজের একটি সমকোণ রয়েছে। কেমন? সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ। কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি বলা হয় ড্যাশ। সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? সবচেয়ে সাধারণ গুণিতক কোনো একটি, যখন আমরা গুণিতক বের করি এবং সাধারণ গুণিতক বের করি এবং ছোট সাধারণ গুণিতক বের করে আমরা কি বের করি? লসাগু বের করি। আমরা লিখতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। কেমন? এই এরপর দেখো, 3 ও 5-এর গসাগু কত হবে? 3 ও 5-এর গসাগু, শিক্ষার্থী বন্ধুরা, 3 ও 5-এর গসাগু কত হবে? এখন 3-এর একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। এটার গুণনীয়ক 1, 3, এটার গুণনীয়ক 1, 5। তাহলে এটার মধ্যে এক সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক কী হবে? 3 আর 5-এর সাধারণ গুণনীয়ক 1, তার মানে এদের গসাগু হবে 1। কেমন? এরপর দেখো, সেমি হলো সেন্টিমিটার ড্যাশ রূপ। আমরা সেমি যখন লিখি, কোথায় লিখি? সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হলো সেমি। এটা সংক্ষেপে লেখা হয়, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ। কেমন? এই হলো আমাদের কিছু শূন্যস্থান রেখেছিলাম, তার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তোমরা অনুসরণ করবে।